আসসালামু আলাইকুম ওয়ারাহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। জান্নাত ও জাহান্নামের সত্য, চিরন্তন সুখ ও শাস্তির বিস্তারিত বর্ণনা, পর্ব ২। অধ্যায় ৬। জান্নাতে কারা প্রবেশ করবে এবং তাদের মর্যাদা। মানুষের জীবনে সবচেয়ে বড় লক্ষ্য হওয়া উচিত জান্নাত লাভ করা, কারণ জান্নাত এমন একটি স্থান যেখানে চিরন্তন সুখ, শান্তি এবং আল্লাহর সন্তুষ্টি রয়েছে। এই জান্নাতে প্রবেশ করবে তারা, যারা দুনিয়াতে ঈমান এনেছে এবং আল্লাহর নির্দেশ অনুযায়ী জীবনযাপন করেছে। এই পথের শিক্ষা দিয়েছেন শেষ নবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি মানুষকে বারবার বলেছেন যে দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, কিন্তু আখিরাতের জীবন চিরন্তন। ঈমানদার মানুষ। জান্নাতে প্রবেশের সবচেয়ে বড় শর্ত হল সত্যিকারের ঈমান। যে ব্যক্তি আল্লাহকে একমাত্র রব হিসেবে বিশ্বাস করে এবং তার সাথে কাউকে শরিক করে না, সে জান্নাতের যোগ্য হতে পারে। ঈমান শুধু মুখে বলার বিষয় নয়, বরং তা মানুষের কাজের মধ্যেও প্রকাশ পায়। একজন সত্যিকারের মুমিন মানুষ তার জীবনে আল্লাহর আদেশ মেনে চলার চেষ্টা করে। নামাজের গুরুত্ব। জান্নাতে প্রবেশের অন্যতম গুরুত্বপূর্ণ আমল হল নামাজ। নামাজ মানুষকে আল্লাহর সাথে যুক্ত রাখে এবং তাকে গুনাহ থেকে দূরে রাখে। যে ব্যক্তি নিয়মিত নামাজ পড়ে এবং আন্তরিকতার সাথে আল্লাহর কাছে দোয়া করে, তার জন্য জান্নাতের দরজা সহজ হয়ে যায়। দান ও সদকা। জান্নাত লাভের আরেকটি বড় আমল হল দান ও সদকা করা। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য দরিদ্র ও অসহায় মানুষের সাহায্য করে, আল্লাহ তার জন্য আখিরাতে বড় প্রতিদান প্রস্তুত করে রাখেন। ধৈর্য ও সৎ চরিত্র। জান্নাতে প্রবেশ করবে সেই মানুষরা যারা ধৈর্যশীল এবং উত্তম চরিত্রের অধিকারী, যারা মানুষের সাথে ভালো ব্যবহার করে, অন্যকে কষ্ট দেয় না এবং সত্য কথা বলে, তারা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। জান্নাতে মানুষের মর্যাদা একরকম হবে না। যারা দুনিয়াতে বেশি ভালো কাজ করেছে, তারা জান্নাতে উচ্চ মর্যাদা পাবে। সেখানে অনেক স্তর রয়েছে এবং প্রত্যেক স্তর আগেরটির তুলনায় আরও সুন্দর ও সম্মানজনক। সবচেয়ে উচ্চ মর্যাদার স্থান হবে নবী ও রাসূলদের জন্য। তাদের অনুসরণ করে যারা দুনিয়াতে সৎ পথে চলেছে, তারাও জান্নাতে উচ্চ মর্যাদা লাভ করবে। জান্নাতবাসীদের আনন্দ। জান্নাতে প্রবেশ করার পর মানুষ এমন আনন্দ অনুভব করবে যা দুনিয়ার কোনো সুখের সাথে তুলনা করা যায় না। তারা সেখানে তাদের পরিবার ও প্রিয়জনদের সাথে মিলিত হবে এবং শান্তি ও সুখের মধ্যে চিরকাল বসবাস করবে। সেখানে থাকবে না কোনো ভয়, কোনো দুঃখ, কোনো রোগ কিংবা মৃত্যু। জান্নাত লাভ করা মানুষের জন্য সবচেয়ে বড় সফলতা। তাই প্রত্যেক মানুষের উচিত দুনিয়ার জীবনে আল্লাহর পথে চলা এবং সৎকর্ম করা। যে ব্যক্তি এই দুনিয়াতে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করে, আল্লাহ তাকে আখিরাতে জান্নাতের অসীম সুখ দান করবেন। অধ্যায় ৭। জাহান্নাম থেকে বাঁচার উপায় ও তওবার গুরুত্ব। মানুষ ভুল করতে পারে। দুনিয়ার জীবনে অনেক সময় মানুষ গুনাহে জড়িয়ে পড়ে। কিন্তু মহান আল্লাহ তাআলার অসীম রহমত হল, তিনি তার বান্দাদের জন্য তওবার দরজা খুলে রেখেছেন। যতক্ষণ মানুষের প্রাণ শরীরে আছে, ততক্ষণ সে আল্লাহর কাছে ফিরে আসতে পারে। এই সত্য মানুষকে সবচেয়ে বেশি শিক্ষা দিয়েছেন মহানবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছেন, যদি মানুষ আন্তরিকভাবে আল্লাহর কাছে ক্ষমা চায়, তাহলে আল্লাহ তার গুনাহ ক্ষমা করতে ভালোবাসেন। তওবার অর্থ। তওবা অর্থ হল গুনাহের পথ থেকে ফিরে এসে আল্লাহর দিকে ফিরে যাওয়া। একজন মানুষ যখন বুঝতে পারে যে সে ভুল করেছে এবং আন্তরিকভাবে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চায়, তখন সেটাই হল সত্যিকারের তওবা। তওবার জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। গুনাহের জন্য আন্তরিকভাবে অনুতপ্ত হওয়া, সেই গুনাহ ছেড়ে দেওয়া, ভবিষ্যতে আর সেই গুনাহ না করার দৃঢ় সংকল্প করা। আল্লাহর অসীম রহমত। আল্লাহ তাআলা অত্যন্ত দয়ালু ও ক্ষমাশীল। তিনি চান তার বান্দারা তার কাছে ফিরে আসুক। কোরআনে বলা হয়েছে, আল্লাহ সব গুনাহ ক্ষমা করতে পারেন যদি মানুষ আন্তরিকভাবে তওবা করে। এ কারণেই কোনো মানুষকে কখনো হতাশ হওয়া উচিত নয়।
যত বড় গুনাহই হোক আল্লাহর কাছে ক্ষমা চাইলে তিনি ক্ষমা করতে পারেন। জাহান্নাম থেকে বাঁচার আমল। জাহান্নামের ভয়াবহ শাস্তি থেকে বাঁচার জন্য কিছু গুরুত্বপূর্ণ আমল রয়েছে। নিয়মিত নামাজ আদায় করা, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা, মানুষের সাথে ভালো ব্যবহার করা, গুনাহ থেকে দূরে থাকা। দান ও সদকা করা। এই আমলগুলো মানুষকে আল্লাহর কাছাকাছি নিয়ে যায় এবং তাকে আখেরাতের শাস্তি থেকে রক্ষা করে। ভালো কাজের গুরুত্ব। দুনিয়ার জীবনে মানুষের প্রতিটি ভালো কাজ আল্লাহর কাছে সংরক্ষিত থাকে। কখনো কখনো ছোট একটি ভালো কাজও মানুষের মুক্তির কারণ হতে পারে, যেমন একটি সত্য কথা বলা, একজন দরিদ্র মানুষকে সাহায্য করা অথবা কারো সাথে ভালো আচরণ করা। শেষ সুযোগ। মানুষের জীবনের সবচেয়ে বড় সত্য হল মৃত্যু। মৃত্যু আসার আগে পর্যন্তই মানুষের সুযোগ রয়েছে নিজেকে সংশোধন করার। যখন মৃত্যু এসে যাবে তখন আর কোনো তওবা গ্রহণ করা হবে না। তাই একজন বুদ্ধিমান মানুষ সেই যে দুনিয়ার জীবনেই আল্লাহর দিকে ফিরে আসে এবং নিজের জীবনকে সঠিক পথে পরিচালিত করে। উপসংহার। জান্নাত ও জাহান্নামের বর্ণনা আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। এই দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী। মানুষ এখানে অল্প সময়ের জন্য এসেছে, কিন্তু তার কাজের ফল সে পাবে চিরন্তন আখিরাতে। তাই আমাদের উচিত আল্লাহকে ভয় করা, সৎকর্ম করা এবং গুনাহ থেকে দূরে থাকা। যে ব্যক্তি এই পথ অনুসরণ করবে, আল্লাহ তাকে জান্নাতের অসীম সুখ দান করবেন। উপসংহার। জান্নাত ও জাহান্নামের বর্ণনা আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। এই দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী। মানুষ এখানে অল্প সময়ের জন্য এসেছে, কিন্তু তার কাজের ফল সে পাবে চিরন্তন আখিরাতে। তাই আমাদের উচিত আল্লাহকে ভয় করা, সৎকর্ম করা এবং গুনাহ থেকে দূরে থাকা। যে ব্যক্তি এই পথ অনুসরণ করবে, আল্লাহ তাকে জান্নাতের অসীম সুখ দান করবেন। অধ্যায় ৮। জান্নাতের সর্বোচ্চ স্তর ও চিরন্তন সুখ। কিয়ামতের দিনের কঠিন হিসাব শেষ হওয়ার পর যখন আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের জান্নাতে প্রবেশ করাবেন, তখন তাদের সামনে খুলে যাবে এমন এক জগৎ যার সৌন্দর্য মানুষের কল্পনারও বাইরে। এই জান্নাতের সর্বোচ্চ স্তরকে বলা হয় ফিরদাউস। এই স্তরটি জান্নাতের সবচেয়ে মর্যাদাপূর্ণ এবং সুন্দর স্থান। মহানবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে শিক্ষা দিয়েছেন, যখন তোমরা আল্লাহর কাছে জান্নাত চাইবে, তখন জান্নাতুল ফিরদাউস চাইবে। জান্নাতের স্তরসমূহ। জান্নাতে অনেক স্তর রয়েছে। প্রত্যেক স্তর আগের স্তরের তুলনায় আরও সুন্দর এবং মর্যাদাপূর্ণ। যারা দুনিয়াতে বেশি ঈমান ও সৎকর্ম করেছে তারা জান্নাতে উচ্চ স্তরে অবস্থান করবে, আর যারা তুলনামূলক কম আমল করেছে তারা অপেক্ষাকৃত নিচের স্তরে থাকবে। তবে জান্নাতের প্রতিটি স্তরই হবে সুখ ও শান্তিতে ভরা। জান্নাতের চিরন্তন জীবন। জান্নাতের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল সেখানে মৃত্যু নেই। পৃথিবীতে মানুষ সবসময় মৃত্যুর ভয় নিয়ে জীবন কাটায়, কিন্তু জান্নাতে প্রবেশ করার পর মানুষকে জানিয়ে দেওয়া হবে যে এখন থেকে আর কোনো মৃত্যু নেই। সেখানে মানুষ চিরকাল সুখ ও শান্তিতে বসবাস করবে। দুঃখহীন জীবন। দুনিয়ার জীবনে মানুষ অনেক কষ্ট ও দুঃখের মধ্য দিয়ে যায়। কখনো রোগ, কখনো দারিদ্র্য, কখনো প্রিয়জন হারানোর বেদনা। কিন্তু জান্নাতে এসবের কোনো অস্তিত্ব থাকবে না। সেখানে থাকবে না কোনো রোগ, কোনো কষ্ট, কোনো ভয় কিংবা কোনো দুঃখ। জান্নাতবাসীদের মিলন। জান্নাতে মানুষ তার প্রিয়জনদের সাথে আবার মিলিত হতে পারবে, যদি তারা সবাই ঈমানদার হয়ে থাকে। পরিবারের সদস্যরা একসাথে বসে আনন্দের সাথে কথা বলবে এবং আল্লাহর নেয়ামতের কথা স্মরণ করবে। তারা বলবে, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের ভয় ও দুঃখ থেকে মুক্তি দিয়েছেন। আল্লাহর সাক্ষাৎ। জান্নাতের সবচেয়ে বড় নেয়ামত হবে আল্লাহ তাআলাকে দেখা। এই মুহূর্তটি জান্নাতবাসীদের জন্য হবে সবচেয়ে আনন্দের মুহূর্ত। পৃথিবীর কোনো সুখের সাথে এর তুলনা করা যায় না। এই সম্মান শুধু সেই সব মানুষের জন্য যারা দুনিয়াতে আল্লাহকে ভালোবেসে তার পথে জীবন কাটিয়েছে। উপসংহার। জান্নাত হল সেই চিরন্তন সুখের আবাস,
যেখানে মানুষ কখনো দুঃখ পাবে না। এই জান্নাত লাভ করার জন্য দুনিয়াতে মানুষকে সৎ জীবন যাপন করতে হবে, আল্লাহর নির্দেশ মেনে চলতে হবে এবং গুনাহ থেকে দূরে থাকতে হবে। যে ব্যক্তি এই পথ অনুসরণ করবে সে আল্লাহর রহমতে জান্নাতের চিরন্তন সুখ লাভ করবে। অধ্যায় ৯ জাহান্নামের স্তর ও মানুষের ভয়াবহ অবস্থা। যেমন জান্নাতের বিভিন্ন স্তর রয়েছে, তেমনি জাহান্নামেও অনেক স্তর রয়েছে। প্রত্যেক স্তরে থাকবে শাস্তির তীব্রতা এবং কষ্টের মাত্রা ভিন্ন। কুরআন ও হাদিসে এই স্তরগুলোর বিস্তারিত বর্ণনা আছে। জাহান্নামের স্তরসমূহ। জাহান্নামের প্রধান স্তরগুলো হল জাহিম, সাধারণ শাস্তিসহ আগুনের স্তর; লাজার, বেশি পাপীদের জন্য, যেখানে শাস্তি তীব্র; হুতমা, চরম দুঃখ ও তীব্র আগুনের স্তর; সাজারার, যারা আল্লাহ অস্বীকার করেছে তাদের জন্য কঠিন শাস্তি; হুত্তি, যারা গুনাহে ডুবে আছে তাদের জন্য ভয়ঙ্কর; জাকার, যারা মানুষের ক্ষতি করেছে তাদের জন্য চরম কষ্ট; সাইর, সবচেয়ে নিচের স্তর, যেখানে সবচেয়ে বড় শাস্তি। প্রত্যেক স্তরে প্রবেশের মানদণ্ড হল মানুষের দুনিয়ায় করা কাজ এবং আল্লাহর আদেশ অমান্য করা। জাহান্নামের আগুন ও তীব্রতা। জাহান্নামের আগুন পৃথিবীর আগুনের মতো নয়। হাদিসে বলা হয়েছে, পৃথিবীর আগুনের এক ড্রপ জাহান্নামের এক বালুকার সমান নয়। এই আগুন মানুষের শরীর, চামড়া ও অন্তরকে বারবার পুড়ে দিয়ে নতুন চামড়া তৈরি করবে, যাতে শাস্তি অব্যাহত থাকে। জাহান্নামের খাবার ও পানীয়। জাহান্নামের মানুষকে দেওয়া হবে কাঁটাযুক্ত গাছ, খেতে গেলে কষ্ট হয়; ফুটন্ত পানি, পানে মুখ ও অন্তর জ্বলে ওঠে; কোনো সুগন্ধি বা স্বাদ থাকবে না। খাবার ও পানীয়ের মাধ্যমে শাস্তি অব্যাহত থাকবে। জাহান্নামের মানুষের অবস্থা। তারা চিৎকার করবে, সাহায্য চাইবে, কিন্তু কোনো উপকার হবে না। তারা অনুতপ্ত হবে, হায়, যদি আমরা দুনিয়াতে ফিরে যেতে পারতাম। তাদের কষ্ট হবে শারীরিক, মানসিক এবং আত্মিক। হাদিসে বলা হয়েছে, সবচেয়ে বড় শাস্তি হল আল্লাহর রহমত থেকে দূরে থাকা এবং চিরদিনের কষ্ট ভোগ করা। জাহান্নামের প্রহরী। প্রধান প্রহরী হলেন মালিক। তিনি এবং তার ফেরেশতারা আল্লাহর আদেশ অনুযায়ী জাহান্নামের তত্ত্বাবধায়ক। কেউ তাদের অনুরোধ করলে শাস্তি কমানো হবে না। শিক্ষা। জাহান্নামের এই ভয়াবহ বর্ণনা মানুষের জন্য একটি সতর্কবার্তা। যদি মানুষ দুনিয়াতে থাকে সতর্ক, গুনাহ থেকে দূরে থাকে এবং আল্লাহর পথে চলে, তাহলে সে এই চিরন্তন শাস্তি থেকে মুক্তি পেতে পারে। উপসংহার। জাহান্নামের স্তর ও শাস্তির ভয় মানুষকে সতর্ক করে। দুনিয়ার ক্ষণস্থায়ী আনন্দের জন্য চিরন্তন শাস্তি বেছে নেওয়া ঠিক নয়। সৎ জীবন, দুয়া, নামাজ, দান এবং তওবা হল বাঁচার পথ। জাহান্নামের ভয়াবহতা বুঝে মানুষকে দুনিয়াতেই নিজের জীবন সংশোধন করতে হবে। অধ্যায় ১০ জান্নাত ও জাহান্নামের সারসংক্ষেপ এবং চূড়ান্ত শিক্ষা। এই সিরিজের শেষ অধ্যায়টি হল মানুষের জন্য এক গুরুত্বপূর্ণ শিক্ষা, কিভাবে সে নিজের জীবনকে আখেরাতের জন্য প্রস্তুত করবে এবং চিরন্তন সুখ লাভ করবে। জান্নাতের মূল শিক্ষা। জান্নাত হল চিরন্তন সুখের আবাস, যেখানে কোনো কষ্ট, রোগ, দুঃখ বা মৃত্যু নেই। সেখানে থাকবে অসীম নেয়ামত, বাগান, নদী, প্রাসাদ, সুস্বাদু খাবার এবং শান্তি। মানুষ চিরকাল যুবক থাকবে, তার হৃদয় ভরা থাকবে আনন্দ ও শান্তিতে। জান্নাতের সবচেয়ে বড় নেয়ামত হল আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং তার দর্শন। যারা এই আনন্দ পাবে তারা দুনিয়ায় সৎ জীবনযাপন করেছে, নামাজ পড়েছে, দান করেছে, গুনাহ থেকে দূরে থেকেছে এবং আল্লাহর ভয়বোধ রাখে। জাহান্নামের মূল শিক্ষা। জাহান্নাম হল চিরন্তন শাস্তির স্থান। সেখানে আগুন, ফুটন্ত পানি, কাঁটাযুক্ত খাবার এবং তীব্র কষ্ট থাকবে। যারা দুনিয়াতে আল্লাহ অস্বীকার করেছে, গুনাহে লিপ্ত ছিল, তাদের জন্য চিরন্তন শাস্তি নিশ্চিত। জাহান্নামের সবচেয়ে বড় শাস্তি হল আল্লাহর রহমত থেকে দূরে থাকা এবং চিরকাল বেদনা ভোগ। এই ভয়াবহ দৃশ্য
মানুষকে সতর্ক করে দেয় যে দুনিয়ার সাময়িক আনন্দের জন্য চিরন্তন ক্ষতি করা উচিত নয়। বাঁচার উপায়। জাহান্নামের শাস্তি থেকে বাঁচার একমাত্র পথ হল আল্লাহর কাছে ফিরে আসা ও তওবা করা। ভুল করলে আন্তরিক অনুতাপ প্রকাশ করা, নামাজ, দান ও সৎকা করা, মানুষের সাথে ভদ্র আচরণ বজায় রাখা, গুনাহ থেকে দূরে থাকা। যে ব্যক্তি এই পথ অনুসরণ করবে, আল্লাহ তাকে জান্নাতের চিরন্তন সুখ দান করবেন। চূড়ান্ত শিক্ষা। এই সিরিজের মাধ্যমে আমরা শিখলাম, দুনিয়া ক্ষণস্থায়ী, আমাদের কাজের ফল আখিরাতে চিরস্থায়ী। জান্নাত চিরন্তন আনন্দ, এর জন্য আল্লাহর পথে চলা অপরিহার্য। জাহান্নাম চিরন্তন শাস্তি, গুনাহ ও আল্লাহ অস্বীকারের ফল। তওবা সব সময় খোলা, মৃত্যুর আগ পর্যন্ত মানুষ আল্লাহর কাছে ফিরে আসতে পারে। ভালো কাজ সংরক্ষিত, একটি ছোট ভালো কাজও আখিরাতে উদ্ধার করতে পারে। সুতরাং জীবনের প্রতিটি মুহূর্ত আল্লাহর পথে ব্যবহার করতে হবে। দুনিয়ার সাময়িক সুখের জন্য চিরন্তন ক্ষতি গ্রহণ করা যাবে না। উপসংহার। জান্নাত ও জাহান্নামের বর্ণনা আমাদের জীবনকে সঠিক পথে পরিচালিত করে। সৎ জীবন, আল্লাহর ভয়, দান সদকা, নামাজ এবং তওবা হল চিরন্তন সুখের চাবিকাঠি। আখিরাতের জীবন চিরন্তন, যেখানে সুখ ও দুঃখের চূড়ান্ত বিচ্যুতি ঘটে। এই শিক্ষা মনে রাখুন, আল্লাহর সন্তুষ্টি অর্জন করলেই জান্নাতের চিরন্তন সুখের অধিকারী হওয়া যায়।